যুবক, ওয়াশাবুন নাশআ ফি ইবাদাতিল্লাহ, ওই যুবকেরা যারা তাদের যৌবনকাল, যৌবনের বয়স আল্লাহর ইবাদতে কাটায়, যৌবনকালে যারা লম্বা চুল রেখে স্টাইল করে না, তামাশা করে যৌবন কাটায় না, ডিজে স্টাইলে বাইক চালায়া রং তামাশা করে যারা যৌবন চালায় না, যৌবন বয়সে যারা মেয়েদের ফিতনায় পড়ে টিকটক করে কিংবা অশ্লীলতা বেহায়াপনার সাগরে ডুব দিয়ে যৌবন কাটায় না, বরং তার যৌবনকাল আল্লাহর ইবাদতে, যৌবনকাল আল্লাহর আনুগত্যে কাটায়, ওই যুবককে কিয়ামতের দিন আরশে আজিমের ছায়ার নিচে যিনি জায়গা দিবেন, জোরে বলতে হবে তিনি কি? ও আমার যুবক ভাইয়েরা, আপনাদের এই যৌবনকাল হলো জীবনের শ্রেষ্ঠ গনিমত। এই যৌবনকাল হলো আল্লাহর দেওয়া দামি নেয়ামত। যৌবনকালকে বলা হয় মানুষের জীবনের স্বর্ণালী সময়। এই যৌবনকালে মানুষের শরীরে শক্তি থাকে কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? ও আমার যুবক ভাইয়েরা, এই মাঠের দিকে তাকান, আপনারা দেখেন চুল দাড়ি পেকে সাদা হয়ে গিয়েছে। এরকম বাবারাও একদিন আমাদের মতো ইয়াং ছিলেন, যুবক ছিলেন। আজকে যে তাদের চুল দাড়ি সাদা হয়ে গেল, পেকে গেল, বলেন তো তারা কি তাদের ধন সম্পদ দিয়ে কিংবা দুনিয়াবি ক্ষমতা দিয়ে তারা কি আর হারানো যৌবন, ফেলে আসা যৌবন কি আর ফিরে পাবেন নাকি? তাহলে বোঝা গেল যে যৌবন চলে যায়, সেই যৌবন আর ফিরে আসে না। সুতরাং যৌবন যখন আছে, যৌবন যখন থাকবে, যৌবন থাকা অবস্থায় যৌবনের কদর করার দরকার আছে না নাই? কিন্তু বাস্তব অবস্থা হলো যখন আছে তখন সেটার দাম দেই না, করি তখন রং আর তামাশা। যৌবনকে আমরা যেভাবে কাজে লাগানো দরকার সেভাবে আমরা কাজে লাগাই না, রং তামাশা করে করে আমরা যৌবন কাটায় দেই। অথচ আল্লাহর নবী বলেছেন, ইখতানিম শাবাবাকা ক্বাবলা হারামিক, বুড়া হয়ে যাওয়ার আগে যৌবনকালকে তুমি তোমার জীবনের গনিমত মনে করো, যৌবনকালের কদর করো, যৌবনকালকে যথাযথভাবে কাজে লাগাও। প্রশ্ন হতে পারে, যৌবন আমি কিভাবে কাজে লাগাবো? যৌবন কাজে লাগানোর উপায় কি? যৌবন কাজে লাগানোর উপায় হলো যৌবন যিনি দিয়েছেন তার কাছে এই যৌবনটা ওয়াকফ করে দেওয়া। গলার আওয়াজ বড় করে সবাই বলেন তো, আমাদের যৌবন যিনি দান করেছেন তিনি কি? হ্যাঁ যুবক ভাইয়েরা, keep in your mind, youth is not a gift given by your leader. যে নেতা খেতার সামনে পিছনে চামচামি করে করে গলার আওয়াজ তুমি ব্যয় করো, যে নেতাদের সামনে পিছনে ডানে বামে তুমি পাহারাদারের মতো ঘুরঘুর করো, যৌবন তোমার নেতার দেওয়া গিফট নয়, যৌবন আল্লাহর দেওয়া গিফট। তুমি ব্যাককলের মতো, বেকুবের মতো এই বেনামাজি, ঘুষখোর, সুদখোর, মাস্তান, গুন্ডা নেতা খেতার জন্য তোমার যৌবন তুমি বিলীন করে দিয়েছো। তুমি ঘুরের মধ্যে আছো, অন্ধকারে আছো তুমি, তোমাকে আলোর কথা শোনাচ্ছি আমি। এই সব রং তামাশা বন্ধ করো, ফুটুং ফাটুং বন্ধ করো। যৌবনের বয়সে রং তামাশা না করে ভোরবেলা সূর্য ওঠার আগে মুয়াজ্জিন যখন বলে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, মুয়াজ্জিন যখন আপনাকে শোনায় আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চেয়ে নামাজ উত্তম, তখন আপনি আল্লাহর আহ্বানে সাড়া দিয়ে দিনের শুরুতে আল্লাহকে একটা সাজদা দেন, ফজরের নামাজে চলে আসেন, আবার জোহর আজান হবে জোহরে চলে আসেন, আসর মাগরিব এশা 5 ওয়াক্ত আল্লাহকে সাজদা দিয়ে আল্লাহকে জানায়া দেন, আল্লাহ দেখো দেখো আমার যৌবনকাল কারো গোলামি করে আমি কাটাচ্ছি না, যৌবনকালে প্রতিটা দিন আমি 5 বার এসে গোলামি করছি কার? আস্তে বলবেন না, জোরে বলেন কার? কোরআনে কারীমের তেলাওয়াত করেন, আল্লাহর প্রতিটি বিধান জীবনে মেনে চলেন, গোটা যৌবনকাল আল্লাহর ইবাদত আনুগত্য করে যদি কাটাতে পারেন, আল্লাহ তাআলা বলেন, ও যুবক শোনো, কিয়ামতের ময়দানে তুমি যখন হাজির হবে, যখন সবাই পেরেশান থাকবে, যখন সবাই পেরেশান হয়ে দিক বিদিক ছুটাছুটি করবে একটু রহমতের আশায়,
একটু দয়ার আশায়, একটু প্রশান্তির আশায়, ঠিক সেই দিনে তোমার মতো ইবাদত গোজার আল্লাহ মুখী যুবককে আমি আমার আরশে আজিমের ছায়ার নিচে জায়গা করে দিব। ও যুবক ভাইয়েরা, এই যৌবনকে কার পথে ওয়াকফ করতে হবে? যুবকের আওয়াজ বুড়া মানুষের মতো হয় কেন? যুবক যুবকের মতো বলবে। এই যৌবন দিয়ে দিব কাকে? জোরে বলেন কাকে? পৃথিবীতে এই যুবকদের শক্তি দিয়ে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। আল্লাহর নবী যখন দিনের দাওয়াত আরম্ভ করেছেন, ইসলামকে শক্তিশালীকরণে, ইসলামকে প্রতিষ্ঠাকরণে যুবকরা তাদের শরীরে রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, শাহাদাতের নজরানা পেশ করেছে। আজ ফিলিস্তিন, চেচনিয়া, বসনিয়া, আরাকান, কাশ্মীর সহ গোটা পৃথিবীতে মুসলমানদের যে দুরাবস্থা, এই দুরাবস্থা থেকে বের হয়ে আসতে হলে মুসলিম উম্মাহ যুবকদেরকে ঐক্যবদ্ধ হয়ে তাদের শক্তিকে ইসলামের পক্ষে কাজে লাগাতে হবে। যদি তাদের সম্মিলিত শক্তিকে ইসলামের পক্ষে কাজে লাগানো যায়, পৃথিবীব্যাপী এক ইসলামের গণবিস্ফোরণ হবে, যেটা ঠেকাবার সাধ্য দুনিয়ার কারণই না হয়। এজন্য যুবকদেরকে সিদ্ধান্ত নিতে হবে, আমাদের যৌবনের সবটুকু শক্তি সামর্থ্য আমরা যার পথে বিসর্জন দিব। জোরে বলেন তো তিনি কে? আরো জোরে বলেন তিনি কে?